হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আইকিও আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি 5G ফোন খুবই কম দামে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি হলো IQOO Neo 6 AC। এই ফোনটিকে বলতে পারেন IQOO Neo 6 এর ছোট ভাই। তবে এই ফোনটিতে থাকছে দুর্দান্ত স্পেসিফিকেশন। যেমন এই ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 870-এর মতো শক্তিশালী 5G প্রসেসর, দেওয়া হয়েছে স্যামসাংয়ের দুর্দান্ত E4 অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ফোনটিতে দেওয়া হয়েছে একটি 80 ওয়াটের দুর্দান্ত ফাস্ট চার্জার। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। আর ভিডিওর শেষে জানিয়ে দেব এই ফোনটি আপনি কোথা থেকে বাংলাদেশে কিনতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় দুর্দান্তই লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.62 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এখানে দেওয়া হয়েছে 1300 নিটস প্লাস ব্রাইটনেস। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটি 1300 নিটস প্লাস ব্রাইটনেস হওয়ার কারণে এই ডিসপ্লেটি আপনি ডিরেক্ট সানলাইটও দুর্দান্তভাবে ইউজ করতে পারবেন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় গেমিংয়ের সময় মাখনের মতো পারফরমেন্স দেবে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফিও করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে OIS সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় অনেক স্টেবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 870-এর মতো শক্তিশালী 5G প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরের কাছাকাছি পারফরমেন্স করবে, তাই এটিকে বলা যায় স্ন্যাপড্রাগনের একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের প্রসেসর। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন অরিজিন OS। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4700 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে থাকবে NFC-র মতো ফিচারের সাপোর্ট। এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X RAM, সাথে পেয়ে যাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 8/128GB, মিডল ভেরিয়েন্ট হলো 8/256GB আর টপ ভেরিয়েন্টটি হলো 12/512GB। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু এবং অন্যটি হলো অরেঞ্জ। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে এবং এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটের দাম হতে পারে 25,000 রুপির আশেপাশে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে না, কিন্তু এই ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে আপনি পেয়ে যাবেন 30,000 টাকার আশেপাশে। যারা কম দামে দুর্দান্ত একটি গেমিং ফোন কিনতে চান, আমার মনে হয় এই ফোনটি তাদের জন্য হতে পারে একটি বেস্ট ডিল। আর এই ফোনগুলো আপনি আনঅফিসিয়ালভাবে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কের মার্কেটগুলোতে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।